হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যেটা দেখব একটা ভিডিও করব সেটা হচ্ছে সোলার প্যানেল বা সোলার সিস্টেম। বর্তমানে আমি এটা আপনাদের একটা স্কুলের প্রজেক্ট দেখাচ্ছি, যেখানে 10 কিলোওয়াটের প্রজেক্ট লাগানো হয়েছে। তো এটা বর্তমানে খুবই গ্রহণযোগ্য এবং খুবই কার্যকরী। এবং আপনারা জানেন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একটা স্কিম আছে, যে স্কিমে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোতে কিন্তু ফ্রি অফ কস্টে লাগানো হয়। এটাও একটা সেরকমই প্রতিষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 30টা প্যানেল লাগানো আছে। মানে এগুলো যদিও পুরাতন প্যানেল, তো সেই জন্য এগুলোতে কিন্তু উৎপাদন ক্ষমতাটা তুলনামূলক কম। বর্তমানে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু উৎপাদন ক্ষমতা অনেক বেশি, এবং এগুলো ফ্রি অফ কস্টে লাগানো হয়, এবং এগুলো মানে ব্যাটারি ছাড়া লাগানো হয়। এবং এ থেকে কি পাওয়া যায় প্লাস পয়েন্ট, সেগুলো আপনাদের একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে, প্রথম কথা, সরকারি যদি প্রতিষ্ঠান হয়, সেটা যে কোনো স্কুল, কলেজ, হসপিটাল, সেখানে কিন্তু ফ্রি অফ কস্টে লাগানো হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা মেনটেন করতে হবে। এবং এগুলো আপনারা বিভিন্ন শিক্ষা দপ্তর হলে শিক্ষা দপ্তরে, বা হেলথ দপ্তর হলে হেলথ দপ্তরে আপনারা যদি যোগাযোগ করেন, তারা আপনাদের এটা ডিটেলস বলে দেবে। বা যদি কারো সেরকম মানে জানতে না পারেন, আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন, আমি আপনাদের তাহলে ডিটেলস তথ্যটা দিয়ে দেবো। তো এটার আমি কিছু সুবিধা অসুবিধা বলছি। এটা হচ্ছে প্রথম কথা, ফ্রি অফ কস্টে পাবেন। 2 নম্বর কথা হচ্ছে, এটা একটা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। যদি আপনার দিনের বেলা ইলেকট্রিক চলেও যায়, তাহলে আপনি এখান থেকে কিন্তু বিদ্যুৎ পেয়ে সেই বিদ্যুতে আপনার প্রতিষ্ঠান চলে যাবে। আর যেগুলো শুধুমাত্র দিনের বেলা চলে, তাদের তো কোনো সমস্যাই নেই। আর যাদের ধরুন রাতের হোস্টেল, যেমন এটা একটা হোস্টেল সিস্টেম আছে, তো এখানে রাতের ক্ষেত্রে ডাইরেক্ট যে কারেন্টটা লাগে বা ইলেকট্রিক যেটা থাকে সেটাই কিন্তু ব্যবহার হয়। আর তা না হলে সারাদিন কিন্তু এখান থেকে আপনার বিদ্যুৎ পেতে পারেন। এখানে আর একটা যেটা প্লাস পয়েন্ট বলবো, যে আপনার এখান থেকে কিন্তু বিদ্যুৎ বিক্রি হয়। বিদ্যুৎ বিক্রি মানে হচ্ছে, আপনার সারাদিনে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ থেকে আপনার ব্যবহার করার পরেও যদি বিদ্যুৎ থেকে যায় বা বিদ্যুৎ আপনার বাঁচে, তাহলে সেই বিদ্যুৎটা কিন্তু অটোমেটিক বিদ্যুৎ সিস্টেমে চলে যাবে, মানে বিদ্যুৎ কোম্পানির কাছে চলে যাবে। এবং সেটা বছরের শেষে হিসাব হবে। যদি দেখা যায় যে আপনার আপনি ব্যয় করেন, মানে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যদি এফিলিয়েটেড হয়, সেক্ষেত্রে আপনার মাইনাস হবে। আর যদি সরকারি প্রতিষ্ঠান হয়, তাহলে তো সেটা সরকারেরই একটা মানে লাভ হচ্ছে। এবং এটার কিন্তু মূল উদ্দেশ্যও কিন্তু সেটাই, আপনাদের আমি সেটাই বলতে চাইছি আর কি, ইনডাইরেক্টলি, যে সরকারের কিন্তু এই সরকারি প্রতিষ্ঠানে ফ্রি অফ কস্টে লাগাবার মূল কারণ হচ্ছে, এখানে সরকারের একটা ব্যয় হয়। একটা প্রায় 10 কেজি লাগাতে গেলে 8 থেকে 10 লাখ বা হয়তো 12 লাখ 15 লাখ টাকা খরচা হয়। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনার সেই খরচাটা সরকার ব্যয় করছে, এবং সরকারই এখান থেকে যে বিদ্যুৎটা পাচ্ছে, সেটা সরকারের একটা মানে মুনাফা হচ্ছে। তো যাই হোক, আমি বলবো যেসব প্রতিষ্ঠানরা এখনও এটা লাগাননি, তারা ইমিডিয়েট লাগিয়ে নেন। এটা এমার্জেন্সি হিসেবে খুবই ভালো। তবে আপনার এটা বর্ষাকালে হয়তো সাময়িক একটু হয়তো কম হয়, বা শীতকালে, কিন্তু আমার মনে হয় যদি 10 কেজি লাগানো হয়, তাহলে আমার কোনো এলাকার বা কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সমস্যা হবে না। আর একটা বলি, যে বাড়িতে লাগাবার ক্ষেত্রে সরকার এখনও একটা ভর্তুকি সূর্যঘর প্রকল্প কেন্দ্র সরকার নিয়েছে, কিন্তু সেই সূর্যঘর প্রকল্প খুব ব্যাপকভাবে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে লাগু হয়নি। তো সেটা আপনারা যোগাযোগ করতে পারে স্থানীয় এলাকায়, দিয়ে করতে পারেন। আর না হলে ব্যক্তিগতভাবে অনেক সেন্টার আছে যারা কিন্তু এই সোলার প্যানেল লাগিয়ে দেয়। তো সেক্ষেত্রে একটা কস্ট, আমার কাছে যেটুকু হিসাব আছে, যদি 2 কেজি লাগান, 1,50,000 থেকে 60,000 টাকা মতন অ্যাপ্রক্সলি খরচা। এবং এটা আপনার উইথ ব্যাটারি, মানে আপনার দিনের বেলাও চলবে, রাতের বেলাও চলবে। আর যদি এবার সেই অনুসারে রেশিও অনুসারে আপনার বাড়িতে যেমন লাগবে সেরকম আপনারা ইউজ করতে পারেন। তবে 2 কেজি লাগালে আমার মনে হয় ফ্রিজ, এসি, টিভি মানে 24 ঘন্টা আপনার কিন্তু চলতে পারে। তো এটুকুই তথ্য জানাবার ছিল আপনাদের। তো যারা বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান আছে, তারা ইমিডিয়েট সেটা লাগিয়ে নেন, তাহলে আপনাদের খুবই উপকার হবে। এবং যেহেতু এখানে ফ্রি অফ কস্টে হয়, আর যারা প্রাইভেট আছে তারা হয়তো আরেকটু অপেক্ষা করলে ভালো হয়, সরকার যদি কোনো বেটার পলিসি নিয়ে আসে, তো সেক্ষেত্রে আপনাদের অনেকটা উপকারে লাগবে। এটা হচ্ছে আপনার, এটা পুরো মনিটরিং সিস্টেম আর কি। এখানে লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন ওপরে একটা লাগানো আছে, এখানে একটা কত আপনার ইউনিট পুড়ছে বা উঠেছে সেটা আপনার এখানে দেখাচ্ছে। এবং একটা ইনভার্টার, যেটা আপনার কারেন্টটাকে এনে তারা কন্ট্রোল করছে আর কি। তো এখানে দেখুন টোটাল কত ইউনিট উঠেছে বা কত ইউনিট এখন উঠছে, সেগুলোর ডিটেলস দিয়েছে, আজকের তারিখ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনি নিজেও পরিষ্কার বুঝতে পারবেন যে কত কিলোওয়াট উঠলো, কত টোটাল আমার
তৈরি হলো, কত বিক্রি হলো। এই যে ইলেকট্রিকে যাচ্ছে দেখুন যে 510 দেখাচ্ছে পাওয়ার। এবার এখান থেকে কিন্তু প্রয়োজনীয় অতিরিক্তটা অটোমেটিক কিন্তু সাপ্লাই হয়ে যাচ্ছে। তো সেই সাপ্লাই হওয়াটাও এখানে কিন্তু দেখাচ্ছে, এবং সেটা মাসের শেষেও আপনাদের এখানে দেখাবে যে কতটা পরিমাণ আপনার বিক্রি হলো আর কত পরিমাণ আপনার টাকা হলো, তাহলে সেই অনুসারে আপনার কতটা লাভ হলো। ওকে, ধন্যবাদ। এই রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।